হযরত ওমর মদিনায় শুয়ে রয়েছে খেজুর গাছের তলায়। সেখান থেকে ১৫০০ কিলোমিটার পশ্চিমে ওই নাইজেরিয়া আফ্রিকার জঙ্গলের মাঝখান থেকে সিংহ আর হরিণ পানি পান করার জন্য নদীর ঘাটে আইসে একসাথে দুইজন গালে গাল মেলায় পানি পান করে যখন হরিণ আর সিংহ বিদায় নেয়, হরিণ যায় তার পথে, সিংহ যায় তার পথে। হরিণ দূরে যায়, মামা একটা কথা জিজ্ঞাসা করতাম, কি আগে তো আপনাদের দৌড়ানো ছুটে জঙ্গলে ঠিক পারি নাই, শুধু দৌড়ের উপরে রাখছেন, আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর আজকে এত তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন, বাগিনাদেরকে একটু খোঁজ খবর হল না, ঘটনা কি? ও সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম বলো, ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। বলতেছিলাম স্বাধীনতার 53 বছর গেছে, দৈন্তার সাম্য দৈন্তার মদিনার সহায় নাই, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন যদি জমিনে প্রতিষ্ঠা করো, খোদার কসম সাম্য মানুষের মধ্যে তো হবে, পশুর মধ্যেও সাম্য প্রতিষ্ঠা হবে, কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছিলেন। কি হয়েছিল অবস্থা? আমাদের দেশের আয়তন হল ১,৫৫,০০০ বর্গ মাইল, আর ওমরের দেশের আয়তন ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন মারহাবা। ও মুসলমান, আমগো দেশের আয়তন জানো, ওমরের দেশের আয়তন শুনছো? ওমরের দেশের আয়তন কত? 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। আর বাংলাদেশ হলো 1,00,00,000 কত? 1,55,000 বর্গ মাইল। বাংলাদেশের আয়তন কত? 1,55,000। আর উমরের দেশের আয়তন ছিল 2,55,00,000। এই 2,55,00,000 বর্গ মাইলে মানুষ তো দূরের কথা, এটা পশু পর্যন্ত একটা দুর্বল পশুর উপরে আক্রমণ করতে পারে নাই। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার মানুষের মাঝে তো 100-র উপর 100 প্রতিষ্ঠা হয়েছিল। ও মুসলমান, একটা সিংহ পর্যন্ত হরিণের গায়ে আক্রমণ করার সাহস পায় নাই। এটাকে বলা হয় সাম্য, মানবিক মর্যাদা, কোরআনের উসিলায়। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর মদিনায় শুয়ে রয়েছে খেজুর গাছের তলায়। সেখান থেকে ১৫০০ কিলোমিটার পশ্চিমে ওই নাইজেরিয়া আফ্রিকার জঙ্গলের মাঝখান থেকে সিংহ আর হরিণ পানি পান করার জন্য নদীর ঘাটে আইসে একসাথে দুইজন গালে গাল মেলায় পানি পান করে যখন হরিণ আর সিংহ বিদায় নেয়, হরিণ যায় তার পথে, সিংহ যায় তার পথে। হরিণ দূরে যায়, মামা একটা কথা জিজ্ঞাসা করতাম, কি আগে তো আপনাদের দৌড়ানো ছুটে জঙ্গলে ঠিকতে পারি নাই, শুধু দৌড়ের উপরে রাখছেন, আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর আজকে এত তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন, বাগিনাদেরকে একটু খোঁজ খবর হল না, ঘটনা কি? ও সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম বলো, ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। কার শাসন চলছে? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को भी ना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को भी ना कर दिया। जरा कौन मारहाबा। বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় কোথায়? জোরে কোন কোথায়? হযরত ওমর মদিনায় অর্ধেকটা জাহান তার হাতে এসে গেছে। ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছে, ও জেরুজালেম ইহুদির বাচ্চারা, আমি ওমর মুঠের মধ্যে নিয়ে আসছি অর্ধেকটা দুনিয়া, জেরুজালেম তোরা ছাড়বে কি ছাড়বে না? কি করলে ছাড়বে? চিঠির উত্তর দিবে। জেরুজালেম কর্তৃপক্ষ চিঠির জবাব দিছে, স্যার জেরুজালেম আপনার হাতে তুলে দেব, এটা ধরে রাখার শক্তি আমাদের নাই, তবে আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতে মন চায়, আপনি একটু জেরুজালেম বেড়ায় যান, আপনার একটু আপ্যায়ন করতে মন চায়, আপনি আসতে দেরি হবে, দেশের চাবিকাঠি ফাইলপত্র আপনাকে বুঝিয়ে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম রে ডাক দেখো, গোলাম রেডি করো, গদি বিছাও, চাবুক লও, জেরুজালেম যাইতে হবে। ঘোড়া রেডি, উট রেডি করছে গোলাম, উট রেডি করছে, গদি বিছাইছে। হযরত ওমর উঠে বসছে,
কোথায় উঠে বসছে? উটের ফিডে উঠে বসছে। আর গোলাম উটের লেগাম ধরে টানে। উট কিন্তু টানতে হয়, নতুবা উট চলে না, সামনে একজন ধরে টানতে হয়। ও বন্ধু, হযরত ওমর ফারুক ওই উটের ফিটের উপরে বইছে, গোলাম রশি ধরে টানে, চলছে উট। জেরুজালেম যায়। কই যায়? বাদশার দাওয়াতে আরেক বাদশায় যায়। অর্ধেক জাহানের বাদশাহ জেরুজালেমের দাওয়াতে যায়। হযরত ওমর উটের পিঠে বসা 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইলে আরবিতে 1 মঞ্জিল বলে। 1 মঞ্জিল গেছে, 1 মঞ্জিল। 1 মঞ্জিল যাওয়ার পর ওমর নামছে ঘোড়ার থেকে নাইমা। গোলাম কয়, স্যার নামছেন কেন? বাথরুমে যাইবেন নি? কয় না। প্রস্রাব করবেন নি? কয় না। নাকি গাছের নিচে বসে জিরাইবেন? কয় না। কিচ্ছু না। কি জন্য নামছেন? কয় জলদি উটের ফিডে উঠ। তুই উটের ফিডে উঠে বসবি। এবার অদ্দ জাহানের বাদশা উটের লেগাম ধরে টানবে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, সাম্য কাকে বলে? মানবিক মর্যাদা কাকে বলে? ন্যায় বিচার কাকে বলে? ওমর হাতে কলমে দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। গোলাম কয়, স্যার মাফ চাই, কামটা করেন না স্যার। আসমান ভাঙ্গে আমার মাথার উপরে পড়বো, আমার উপরে ঠাডা পড়বো। আপনি লাগাম ধরে টানেন আর আমি বৈশা থেকে এটা আসমানের মালিক মানতেন। ওমর কয়, চুপ বেটা, কথা কম কর। তোর কবরে তুই যাবি, আমার কবরে আবু যাবো। তোর শান্তির দরকার নাই, আমি একা শান্তি কই পাইছস? এই জুলুম আল্লাহর নবী আমাদেরকে শিখায় না। এই কথা কোন ঠিক কিনা? 3 মাইল তুই টানবে, আমি বসে থাকবো। পরের 3 মাইল আমি টানবো, তুই বইসা থাকবে। এইভাবে আমরা জেরুজালেম যাবো। জোরে কোন আল্লাহু আকবার। গোলাম কয়, না আমি ফাটতাম না। ফাটতি না? তরবারিটা কই? তরবারি দে। কূপ দিয়ে কল্লা কাটালাম। ওমরের বিচার না মানলে তো মনে করেন কচু গাছের মতো কুচ করে মারবো কূপ। কতক্ষণ ঠিক কিনা? গোলাম কয়, আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আপনি টানেন, আমি বই। গোলাম ফোটের উপরে বইছে। বইয়া কয়, আল্লাহ, এই মরুভূমির মধ্যে যাই হইতেছে কেউ তো জানে না, দেখে না, কিন্তু শেষ সিরিয়ালটা আমারে দিও, ওমর যেন বইসা থাকে। এ দোয়া করতেছে। এখন সিরিয়াল চেঞ্জ হইতে 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 সর্বশেষ সিরিয়াল হলো উমরে টানবে, গোলাম বসবে। এখন কেমন মুসিবত হয়েছে কন? এখন জেরুজালেম কর্তৃপক্ষ ফুলের মালা নিয়া একবার ফাইলপত্র নিয়ে দাঁড়ায় রয়েছে, লাল গালিচা সংবর্ধনা দিবে। এখন গোলামের সিরিয়াল আইসে বসে থাকবে আর উমর টানবে। গোলাম কয়, স্যার এটা আমারে দিয়ালান, এই সিরিয়াল আমার দেন। কয় কি হবে? কয় যাওয়ার টাইমে মদিনায় যখন ফেরত যাবো তখন আপনি ডবল টাইম নেন, কেউ দেখতো না, কিন্তু এখানে তো দেখবো, আমারে দেন। ওমর কয়, চুপ কর, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার, এটা রহমতুল লিল আলামিন আমাদেরকে শিখাইছে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর লেগাম ধরে টানে, গোলাম উপরে বসে গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আমার উপরে ঠাডা যেন না পড়ে, আল্লাহ তোমার আসমান যেন ভাঙ্গে না পড়ে। দেখো এরা মালা লই আইতেছে, মালা তো সবটি আমারে পড়াই, ওমরে চিন্ত না। আল্লাহু আকবার। ঠিক এই যে কথা সেই গাছ, ওই জেরুজালেম কর্তৃপক্ষ এসে গোলাম রে মালা পরায়, উমর তো গোলাম রশি টানে। গোলাম কয়, বাবা ভায়া ধরে আমি না, আমি না, উনারে ফরান, উনি অর্থ জাহানের বাদশাহ। বলেন আল্লাহু আকবার। এখন জেরুজালেম কো, উনি কেমনে বাদশাহ হয়? উনি যদি বাদশাহ হইতো তাহলে লেগাম ধরে টানে কেমনে? আল্লাহু আকবার। ডাক দেখো, উনারে জিগেন আমি ব্যাখ্যা দিতে পারবো না। ডাক দেখো, ওমর ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রত্যেকটা জাহানের বাদশাহ 2,55,00,000 বর্গমাইল তোমার আঙ্গুলের ইশারায় চলে। এটা কেমন কথা? তুমি উটের লেগাম ধরে টানো, তাহলে যেটা বই রয়েছে এটা কি তোমার ফুলানি রাজপুত্রনি? কয় না, এটা আমার টেহার কিনা গোলাম। আল্লাহু আকবার। এটা আমার টাকার কেনা গোলাম, এটা আমার রাজপুত্র নয়। কই এরে কেন বসাইলা? কয় 1 মঞ্জিল সে টানছে, পরের মঞ্জিল আমি টানছি, সিরিয়াল ঘুরে ঘুরে লাস্টে সিরিয়াল আসছে, সে বসবে, আমি টানবো, এই জন্য টানি। ইসলামে জুলুম, অত্যাচার, বৈষম্যকে সমর্থন করে না। আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই বক্তব্য দিলেন, সাথে সাথে জেরুজালেম কর্তৃপক্ষ কয়, এটা দেখার জন্যই তো আপনাকে দাওয়াত করেছিলাম। আল্লাহু আকবার। ডাক দেখো বাজান, খাওয়া দাওয়া পরে, রিসিভ অভ্যর্থনা পরে, আগে দেশের দায়িত্ব বুঝাইতে ধরেন। এটা জেরুজালেমের ফাইল, এটা এই রাজ্যের ফাইলপত্র। আমি রাস্তার মাঝে অধ্যক্ষ জাহানের কাছে আমি দেশ বুঝাই দিলাম। আল্লাহু আকবার।
হযরত উমরের কাছে উমর কয় আরে যাই লই না জিরাইয়া বইয়ে টয়ে খাওয়া দাওয়া করে পরে দিয়েন। কয় না বাবা দেরি করলে কোন বিয়া দেবী হয় আবার আগে লো ফাইল পত্র পরে খানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফাইল হাতে নিয়া এক হাতে ফাইল পত্র হাতে আর এক হাতে গোলাম দিয়ে লেগামটাইরে যখন পৌঁছার পরে কয় এই যে গেট দিয়ে ভিতরে ঢুকতে হয় আসেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এখানে দেওয়াল কেন? কয় এটা আমাদের বাদশার প্রাচীন কালের অভ্যাস, এখানে ঢুকতে হইলে একটু মাথা নত করে ঢোকা লাগে। উমর এমনে বুকটান দেয়া দাঁড়ায় কয় দেওয়াল ভাঙ্গো, এছাড়া উমর ঢুকবে না। আল্লাহু আকবার। এরপরে তাদের সংসদ ভবনের দেওয়াল ভাঙছে, ভাঙ্গে উমর টলফিকার লৌহ মানব ও মুসলমান সিংহ পুরুষ বুকটা টান দিয়া ঢুকছে। এরপরে ঢুকছে, আল্লাহু আকবার। এরপরে খেতে দিছে, টেবিল পাইতে বসছে খাবার দেওয়ার জন্য। উমর কো নিচে দে, ওই আহমকের গোষ্ঠী নিচে দে। উমর টেবিলে খায় না, আল্লাহ নবীর টেবিলে খাওয়ায় না, আমাকে শিখায় না। হাই মাটিতে আল্লাহর গোলাম কাল আবদেল গোলামের মতো খাবে। নিচে খাবার দিছে, হযরত উমর নিচে বৈশা খাবার খায়। গাড়ে গাড়ে ইহুদিদেরকে বাড়ি মারে গিরান নিচে জুড়ে আল্লাহু আকবার। খাবার দিছে, হযরত উমর খায়, খানা খাই আঙ্গুল সাইডে খায়, ফেলেট সাইডে খায়। ইহুদিরা কো দেখ কি মজার খানা, হাইরে ফেলেট শুদ্ধ খাইয়ে লাইতেছে, এমন সাটা ছাঁটতেছে ফেলেটের চামড়া তুলে লাইতেছে, ঘটনা কি? উমর ডাক দেখো সাইরুসিস কিয়া কই এইভাবে সাইটটা তো জীবনে আমরা খাই না, অর্ধেকটি খাই অর্ধেকটি ফালাই, এটা আমগো অভ্যাস। উমর কয় আনা তুরকু সুন্নাতা হাবিবি বিকাউলি হাযিহিল হুমাকা। তোদের মতো আহমকের গোষ্ঠীর কথায় আমি নবীর সুন্নত কোনো দিন বাদ দিতে পারবো না। হযরত আল্লাহু আকবার। বন্ধুগণ এইভাবে সাম্য প্রতিষ্ঠা করছে। এই জন্য হযরত ওমরের জামানায় মানুষ দূরের কথা, একটা সিংহ পর্যন্ত হরিণের উপর আক্রমণ করার সাহস পায় না। হযরত ওমর ও বন্ধু হযরতে আব্বাস নবীর চাচা আব্বাসকে সঙ্গে লইয়া রাত্রে বের হয়েছে। আব্বাস আসো দেখি আমার শাসন এরিয়ার ভিতরে কোনো প্রাণীও যদি ক্ষুধার্ত তাকে কান্দে, কিয়ামতের ময়দানে ওমরকে কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। চলো দেখি কোনো প্রাণী অসহায় না খেয়ে ঘুমায় কিনা। হযরত আব্বাস বলেন আমাকে নিয়ে ওমর গেল। যাইতে 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 অনেক গভীর জঙ্গলে ঢুকে গেলাম, পাহাড়ের চেপায়। সেখানে যা দেখি বাতি জ্বলে, বাচ্চা কাঁদতেছে। আমি দরজা খুলতে বললাম, মহিলা দরজা খুলছে। আমি বললাম মা বাচ্চা কান্দে কেন? মহিলা বলে খাবার না এই জন্য ক্ষুধার যন্ত্রণায় কান্দে। তুমি কি করো? কয় চুলায় জাল দেই। কিসের জাল দাও? কয় পাথর দিয়া পানি দিয়ে জাল দিতেছি, বাচ্চারা যেন বুঝে রান্না বুয়াইছে। আসলে রান্নার তো চাউলও নাই আটাও নাই, পাথর দিয়ে জাল দিতেছি পানি, বাচ্চারা বাইরে দিয়ে যাতে ঘুম পাড়া দিতে পারি। ওমর ডাক দেখো মা, ওমর কি তুমগো দেশে আহে না? খলিফাতুল মুসলিমিন কি গরিবের খবর লয় না? আল্লাহু আকবার। মহিলা কান্দে বাজান আপনি কে গো এত বড় দরদি? এই জীবনে প্রথম দেখলাম ওমর এখানে আসবে কেন? ওমর তো তাকে রাজধানী মদিনায়, আমরা তাকে পাহাড়ের গুহায়। ওমর অর্ধেক জাহানের বাদশা নিয়ে আইব গুহার মধ্যে, অথচ ওমর নিজেই তার কথাগুলো শুনতেছে। যখন আল্লাহু আকবার। ওমর আসবে কেন? আমরা গরিব মানুষ, গ্রামে বসবাস করে বদ্ধ এলাকায়। ওমর কি আর এখানে আসবে? আমরা খায়া থাকি না, না থাকা এতে ওমর খবর লয় না। হযরত ওমর ডাক দেখো মা একটু দেরি করে দরজাটা আটকাও, এখনই খাবার নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। হযরত ওমর দৌড় দিছে যাইয়া। হযরতে বেলাল দেখো, বেলাল খোল, ওই গুডাউনের চাবিতে তালা খোল। খুলছে তালা। 2 মণ আটার বস্তা কাঁধের মাঝে উঠায় দেন। আব্বাস আটার বস্তা আমার ফিটে উঠায় দেয়। আব্বাস কই ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অদ্দ জাহানের বাদশা, আটার বস্তা আপনি মানায় না, আমি আব্বাসের মাথায় উঠায় দেন। ওমর ডাক দেখো নবীর চাচা আব্বাস, ওগো আব্বাস আমার অপরাধে বাচ্চা কান্দে, আর এই বোঝা তুমি মাথায় নিবা। অপরাধ করছে যিনি, বোঝাও টানবে তিনি। আল্লাহু আকবার। আমার অপরাধে শিশু অনাহারে কান্দে, অপরাধ আমি উমরের আটার বস্তা আমার মাথায় উঠায়া দাও। হযরত ওমর 2 মণ আটার বস্তা মাথায় নিয়ে আব্বাস রা কই তুই তেলের টিন লো, আল্লাহ করিল তেলের টিন, আল্লাহ করি লইছে আব্বাস। আর হযরত ওমর অর্ধ জাহানের বাদশা লইছে 2 মণ আটার বস্তা নিয়ে ওই বুড়ির ঘরে যায় ঠাস করে বস্তা ফালাইছে। মা দরজা খোলো। মহিলা দরজা খুলছে। ডাক দেখো মা খোলা বসা।
আটা নে, খামির বানা, খামির বানাম, আমি নিজের হাতে রুটি খোলা দিয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া যেতে চাই। মহিলা খোলা বসাইছে, খামির বানায় রুটি খাওয়ায়, বাচ্চারা রুটি খায় হাসে। উমর ডাক দেয়, কয় মা আমি খলিফাতুল মুসলিমিন উমর, আমারে কত দেও আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো বিচার দিবা না? বলেন আল্লাহু আকবার। মহিলা হযরত উমরকে বলে, বাবা হাতে দড়ি পায়ে দড়ি, তোমারে না চিনে অনেক বদনাম করে ফেলছি বাজান, তোমার মতো উমর খলিফা হওয়ার কারণে আজকে আমরা গরিবরা বড় সুখী। দরজা খুইলে ঘুমায়, চোর নাই, ডাকাত নাই, বৈষম্য নাই, ফেসিস্ট অবস্থায় দেশে নাই, আইনাগর নাই, আল্লাহ শান্তির বাতাস দেশের মধ্যে চালু করছেন। হযরত উমর ডাক দে, মাগো মাফ করে দাও। হযরত উমর বলতেন, আমার শাসন এরিয়ার ভিতরে একটা কুকুর পর্যন্ত যদি না খেয়ে মারা যায়, হাশরের ময়দানে আমি ওমরকে কাট করে তারা জবাব দিতে হবে। আল্লাহু আকবার।